নদীর জলে রেস্তোরাঁ, ঝুঁকি রয়েছে জেনেও অনেকেই এই ভাইরাল রেস্টুরেন্টে খাবার খেতে ছুটছেন। আসলে নদীর বুকে চেয়ার টেবিল, পায়ের নিচে কুলকুলিয়ে বয়ে চলা জল আর মাথার ওপর আকাশ, এমন এক অভিনব ভাবনা নিয়েই শুরু হয়েছিল মালবাজারের জলভেজা রেস্তোরাঁ। নদীর রোমাঞ্চ উপভোগ করতে পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। শহরের কংক্রিটের জঙ্গল থেকে পালিয়ে আসা ক্লান্ত মন যেন এখানে খুঁজে পেয়েছিল শান্তির ঠিকানা। গরমের দুপুরে ঠান্ডা জল আর মন পছন্দ খাবারে মজেছিল কত শত ভ্রমণ পিপাসু। রেস্তোরাঁ মালিক আজম প্রধানের কথায় প্রথমে তিনি পরীক্ষামূলকভাবে শুরু করেছিলেন, কিন্তু জনপ্রিয়তা এতটাই বেড়ে যায় যে সেটি দেখতে দেখতে একটি নিয়মিত রেস্তোরাঁয় পরিণত হয়। সোশ্যাল মিডিয়ায় সেই রেস্তোরাঁর ছবি ছড়িয়ে পড়তেই হইচই পড়ে গিয়েছিল। সকলে বলছিল, ওয়াও, এ তো রোমাঞ্চের নতুন ঠিকানা। কিন্তু এই রোমাঞ্চের আড়ালে লুকিয়েছিল এক মারাত্মক বিপদ। নদীর মেজাজ কখন কেমন হবে তা কেই বা বলতে পারে। বর্ষার সময় সামান্য বৃষ্টিতেও ঘিস নদীর জলস্তর হু হু করে বেড়ে যায়। হরপাবানের মতো ভয়ানক প্রাকৃতিক দুর্যোগের ইতিহাস ডুয়ার্সের মানুষের কাছে একেবারেই নতুন নয়। সাম্প্রতিক সময়েও এই অঞ্চলে বেশ কিছু প্রাণহানির ঘটনা ঘটেছে, যেমন মালনদীতে বিসর্জনের সময় মর্মান্তিক দুর্ঘটনা। নদী নিয়ে কাজ করা পরিবেশপ্রেমী মৃণাল সিংহ রায় এবং স্থানীয়রা বারবার এই ঝুঁকির কথা বলছিলেন। প্রশাসনের কাছেও খবর পৌঁছায়, আর তারপরেই শুরু হয় কঠোর পদক্ষেপ। পুলিশ প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে মালবাজার থানার পুলিশ আজম প্রধানকে জিজ্ঞাসাবাদ করে এবং রেস্তোরাঁটি বন্ধ করার নির্দেশ দেয়। নদীর বিপজ্জনক অংশে নামার সমস্ত পথ বাঁশ দিয়ে আটকে দেওয়া হয়। প্রশাসনের এই সময়োচিত সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় প্রশাসন ও সচেতন মহল। তাদের মতে, আনন্দের জন্য জীবনকে বিপদের মুখে ঠেলে দেওয়া কোনো বুদ্ধিমানের কাজ নয়। তারা মনে করছেন, আইন প্রয়োগকারী সংস্থার এই দূরদৃষ্টি সম্পন্ন পদক্ষেপ শুধু একটি রেস্তোরাঁ বন্ধ করেনি, বরং ডুয়ার্সের মতো স্পর্শকাতর অঞ্চলে ভবিষ্যতে এ ধরনের বিপজ্জনক কার্যকলাপ বন্ধ করার একটি কড়া বার্তা দিয়েছে। নাম থেকে টুরিস্টগুলো আসতো, আমরা নদীতে থাকার ইচ্ছা করতো, জবরদস্তি করে করতো। ঠিক আছে, বসে আমরাও একটু কিছু টাকা পয়সা আসতো, এই জন্য দিলাম। এত বড় হবে, ভাইরাল হবে বলে তো আমার মনে ছিল না। আচানক ভাইরাল হয়ে গেছে। তার পুলিশ কি ডাকছিল? আইসি সাহেব ডাকছে, ডাকার পরে আইসি সাহেব ওই যে বেড়াটা লাগাইতে বললো, রাস্তা বন্ধ করতে বললো, আর ওখানে ছাতা টেবল লাগাইতে মানা করলো। কবে থেকে লাগাচ্ছিল এরকম ছাতাটাই যে বারিশ ছিল না তখন লাগালাম। নদী বর্ষে, তারপরে তো লাগানো যাবে না। এটা লাগালে কি টুরিস্ট বেশি আসতো? হ্যাঁ, টুরিস্ট বেশি আসতো, দেখে আসতো টুরিস্ট। এখন তো পছন্দ করতে ভালো পছন্দ করছে। তারপরে এখন কি বন্ধ? এখন বন্ধ করছে, স্যার বলছে কি মানা করছে। এখন কি বাস লাগাই দিচ্ছে? হ্যাঁ, এখন বেড়াটা করে দিচ্ছে। এমনি কি হোটেল কি চালু আছে নাকি? এখন বন্ধ আছে। স্যার বলছে বেড়া টেড়া লাগানোর পরে আমাকে খবর দিবা, আমি লোক পাঠাবো, তারপরে আমি বলবো, তারপরে দোকান চালু করবো। আপনার নাম? অজম প্রধান। মালবাজার থেকে সোমনাথ দত্তের রিপোর্ট, নয়া জামানা।